কল্পনা করুন আপনি মাটির ১৫০ ফুট নিচে একটি সরু গর্তে উল্টো হয়ে আটকে আছেন। আপনার চারপাশটা এতটাই সরু যে আপনি নিঃশ্বাস নিতেও কষ্ট পাচ্ছেন। আপনি নড়াচড়া করতে পারছেন না, আর আপনার চারপাশটা নিকষ কালো অন্ধকার। এটি কোনো সিনেমার গল্প নয়। ২০০৯ সালে জন এডওয়ার্ড জোন্সের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। আজ আমরা জানব নাট্টিপুট্টি গুহার সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের গল্প, যা শেষ হয়েছিল এক ট্র্যাজেডিতে। জন এডওয়ার্ড জোন্স ছিলেন একজন ২৬ বছর বয়সী মেডিকেল ছাত্র। ২০০৯ সালের ২৪ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ছুটির সময় তিনি তার ভাই ও বন্ধুদের নিয়ে ইউটার বিখ্যাত নাট্টিপুট্টি গুহায় ঘুরতে যান। জনের আগেও অনেক গুহায় অভিযান চালিয়েছেন, কিন্তু তিনি জানতেন না এই গুহাই হতে যাচ্ছে তার শেষ গন্তব্য। গুহার ভেতরে তিনি বার্থ ক্যানেল নামক একটি সরু পথ খুঁজতে গিয়ে ভুলবশত একটি নামহীন সুড়ঙ্গে ঢুকে পড়েন। সুড়ঙ্গটি ছিল মাত্র ১০ ইঞ্চি চওড়া এবং ১৮ ইঞ্চি উঁচু। সামনের দিকে এগোতে গিয়ে জন বুঝতে পারেন তিনি ভুল পথে এসেছেন, কিন্তু তখন আর ফিরে আসার কোনো উপায় ছিল না। তিনি মাথা নিচে এবং পা ওপরে থাকা অবস্থায় মাটির নিচে উল্টো হয়ে আটকে যান। জন যেখানে আটকে ছিলেন সেখানে একজন মানুষের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তবুও উদ্ধারকারীরা হাল ছাড়েননি। টানা ৪৭ ঘন্টা ধরে চলে এই রুদ্ধশ্বাস লড়াই। তারা একটি পুলি সিস্টেম বা কপিকল তৈরি করেন। জনকে উদ্ধারের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তারা, কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি পুলি ভেঙে যায় এবং রশি ছিঁড়ে যায়। জন আবার সেই গভীর সংকীর্ণ গর্তে ছিটকে পড়ে যান। দীর্ঘ সময় উল্টো হয়ে ঝুলে থাকার ফলে তার শরীর ধীরে ধীরে বিকল হতে শুরু করেছিল। উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা করেও জনকে আর জীবিত বের করে আনতে পারেননি। ২৫ নভেম্বর রাতে জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। জনের শরীরটি সেই সুড়ঙ্গ থেকে বের করা এতটাই বিপজ্জনক ছিল যে উদ্ধারকারীরা তাকে সেখানেই রেখে আসার সিদ্ধান্ত নেন। পরিবারের সম্মতিতে গুহাটি চিরদিনের জন্য কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়। আজও সেই গুহার দেয়ালের গভীরে জনের দেহ মিশে আছে। নাট্টিপুট্টি গুহা এখন আর কোনো ভ্রমণের জায়গা নয়, এটি জনের এক চিরস্থায়ী সমাধি। একটি ছোট ভুল কিভাবে মানুষের জীবন কেড়ে নিতে পারে, জন এডওয়ার্ডের গল্প তার এক জলজ্জান্ত উদাহরণ। রোমাঞ্চপ্রিয় মানুষেরা এই ঘটনা থেকে আজও শিক্ষা নেয়। আপনার কাছে কি মনে হয়, উদ্ধারকারীদের কি অন্য কোনো উপায় ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় ও সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।